আজকের এই তথ্যভিত্তিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মতো উপকূলীয় এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা কিভাবে একেবারে স্থানীয় পর্যায়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরভাবে তলিয়ে দেখি। তথ্যের একেবারে শুরুতেই কিন্তু একটা চরম সত্য তুলে ধরা হয়েছে। এই যে আমরা এত ঘন ঘন প্রাকৃতিক সংকটের মুখোমুখি হচ্ছি, এর একেবারে গোড়ার কারণটা হল জলবায়ু পরিবর্তন। এটা কিন্তু এখন আর শুধু বইয়ের পাতার কোনো থিওরি বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা শক্তিশালী অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের আবহাওয়ার ওপর। ঘূর্ণিঝড় আর বন্যার মাত্রা আগের চেয়ে অনেক অনেক বেশি বিপজ্জনক হারে বেড়ে যাচ্ছে। এক কথার বলতে গেলে প্রকৃতির এই যে রুদ্ররোষ, এর পেছনের মূল হোতাই হল পরিবেশের এই ভয়াবহ ভারসাম্যহীনতা। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন কিভাবে একটা দুর্যোগ চেন রিঅ্যাকশনের মতো আরেকটা আরও বড় দুর্যোগ ডেকে আনছে। বিষয়টা মূলত তিনটে ধাপে ঘটছে। প্রথম ধাপে কি হচ্ছে? শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। আগের সেই সাধারণ ঝড়ের বদলে এখন অনেক বেশি বিধ্বংসী শক্তির ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে এই প্রবল ঘূর্ণিঝড়ের ধাক্কায় সমুদ্রের জলোচ্ছ্বাস তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে যেন সমুদ্র ফুঁসে উঠে সবকিছু গ্রাস করে নিতে চাইছে। আর একেবারে চূড়ান্ত বা তৃতীয় পর্যায়ে গিয়ে এই তীব্র জলোচ্ছ্বাস আর অস্বাভাবিক আবহাওয়ার কারণে দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী বন্যা। একটু ভাবলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা ভয়াবহ। প্রতিটা ধাপ যেন তার আগের ধাপের চেয়েও ধ্বংসাত্মক। এখন আবহাওয়া বিজ্ঞানের এই তথ্যগুলো বা প্রাকৃতিক দুর্যোগের এই ধাপগুলো কিন্তু শুধু আকাশের মেঘ বা সমুদ্রের ঢেউয়ের মাঝেই আটকে নেই। চলুন খাতা কলমের হিসেব থেকে বেরিয়ে আমরা একটু মাঠ পর্যায়ে রূঢ় বাস্তবতার দিকে তাকাই। এই দুর্যোগগুলো যখন লোকালয়ে বা ভূমিতে আছড়ে পড়ে, তখন এর আসল চেহারাটা কতটা মর্মান্তিক হয় সেটা বোঝাটা খুব জরুরি। একটা ঘূর্ণিঝড় বা টানা বন্যা যখন কোনো জনপদে আঘাত হানে, তখন সেটা শুধু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা রীতিমতো একটা পদ্ধতিগত ধ্বংসযজ্ঞের রূপ নেয়। মানুষের তিল তিল করে গড়ে তোলা সাজানো জীবন কিভাবে চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায়, তথ্যের এই অংশটুকু আমাদের সেই নির্মম বাস্তবতার সামনেই দাঁড় করিয়ে দেয়। আর এই তালিকাটা খুব চমৎকারভাবে পুরো চিত্রটাকে আমাদের সামনে তুলে ধরছে। খেয়াল করুন, একদিকে রয়েছে আমাদের বড় পরিসরের ক্রমবর্ধমান হুমকিগুলো, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যা। ঠিক তার উল্টো দিকে রয়েছে এর সরাসরি শিকার, আমাদের প্রাত্যহিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামোগুলো। বড় বড় পরিবেশগত পরিবর্তন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের একেবারে খুঁটিনাটি ক্ষতি করছে, তার সরাসরি একটা যোগসূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। জলবায়ু পরিবর্তনের থাবা যে কতটা সুনির্দিষ্ট এবং সর্বগ্রাসী, সেটা এই সম্পর্কটা দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ৫টি নির্দিষ্ট খাতের ক্ষতিগ্রস্ততা: ঘরবাড়ি, রাস্তা, স্কুল, ফসল এবং গবাদি পশু। দুর্যোগের সময় এই খাতগুলোই সবচেয়ে বেশি মার খায়। এগুলো কিন্তু নিছক ইট কাঠ বা টাকার অঙ্কের ক্ষতি নয়। একটা ঘরবাড়ি মানে একটা পরিবারের নিরাপদ আশ্রয়। একটা রাস্তা হলো অর্থনীতি সচল রাখার, এমনকি জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর একমাত্র উপায়। স্কুলগুলো হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড। আর ফসল ও গবাদি পশু, এগুলো তো আক্ষরিক অর্থেই টিকে থাকার মূল অবলম্বন। অর্থাৎ যখন এই জিনিসগুলো একে একে ধ্বংস হতে থাকে, তখন আসলে একটা পুরো সম্প্রদায়ের বেঁচে থাকার মূল খুঁটিগুলোই ভেঙে পড়ে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত গভীর এবং সত্যি বলতে বেশ অস্বস্তিকর একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে প্রকৃতির রোষানলে পড়ে অবিরত বন্যা আর তীব্র জলোচ্ছ্বাসের আঘাতে একটা জনপদের বেঁচে থাকার একেবারে মৌলিক ভিত্তিগুলো, যেমন ঘরবাড়ি, স্কুল বা ফসলের মাঠ, দিনের পর দিন পদ্ধতিগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এরপর সেই জনপদের চূড়ান্ত পরিণতি আসলে কি দাঁড়ায়? জলবায়ু পরিবর্তনের এই নির্মম আর অন্তহীন চক্রের ভেতরে আটকে পড়া একটা সমাজের ভবিষ্যৎ কতটা অন্ধকার আর অনিশ্চিত হতে পারে? এই গভীর আর প্রাসঙ্গিক প্রশ্নটাই আর সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। এই রূঢ় বাস্তবতা নিয়ে একটু গভীরভাবে ভাবার অবকাশ রেখেই আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।